রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলতে শুরু করেছে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ এনে প্রধান শিক্ষিকা নার্গিস আক্তারের পদত্যাগ দাবি করেন। এই দাবিতে ১ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে হযরত শাহ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ। শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ আদায়, মাসিক লাখ লাখ টাকার দুর্নীতি এবং বিদ্যালয়ের সম্পদ নিয়ে গোপন চুক্তি, এসবই তাদের ক্ষোভের কারণ। আমাদের কাছ থেকে টাকা খায়নি, এর আগের ব্যাচে যারা ছিল ওদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। আমরা চাই না তারা বলছে যে এগুলো হচ্ছে সম্পূর্ণ বেআইনি। আমরা যে আন্দোলন করতেছি আমরা যাতে এরকম না করি, আমরা যেন পরীক্ষায় ফোকাস করি। ওনারা নাকি আমাদের খুব ভালো চায়, ভালো চাইলে আমাদের এত অভিযোগ উঠেছে, সরকার নির্ধারিত ফি-এর বাইরে প্রতি শিক্ষার্থী থেকে ৪ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত আদায় করে প্রায় অর্ধ কোটি টাকা নিজের পকেটে রেখেছেন প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। এমনকি মহিলা কলেজ মার্কেটের ১২০০ দোকানের ভাড়া, যা বিদ্যালয়ের আয়ের অন্যতম প্রধান উৎস, সেই টাকার হিসাবেও রয়েছে রহস্যের আভা। অনেক অনিয়ম আছে, আমি বলতে গেলে অশেষ করা যাবে না। আমারও দায়িত্ব আছে, আমি দায়িত্ব হিসাবে আইসা আমি সব মেয়েদের সাথে কথা বলছি, যার যার সমস্যা শুনছি, আমরা এটা আবার ইমিডিয়েটলি বসে এটা সমাধান করার চেষ্টা। সহকারী প্রধান শিক্ষক উজির আহমেদ বলছেন, প্রধান শিক্ষিকা ও বিদ্যালয়ের আগের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক এমপি আগা খান মিন্টুর মেয়ের জামাই মিলে বিদ্যালয়ের সম্পদ কুক্ষিগত করেছেন। এমনকি বিদ্যালয়ের প্রচুর অর্থের সঠিক ব্যবস্থাপনা নিয়েও রয়েছে সন্দেহ। তারপরে এসএসসি পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায় করা হয়। এদিকে ঘটনা আঁচ করতে পেরে আগেই স্কুল ত্যাগ করেন প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।